দেখলাম তারেক রহমান একটা দোয়া মাহফিলে গিয়েছেন, প্রোগ্রাম চলতেছে দোয়া মাহফিল, হুজুর গেছেন মঞ্চে, হঠাৎ করে তিনি নিজের হাতে চেয়ারটা নিয়ে তাকে আগায়া দিলেন, হুজুরকে বসতে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তিনি হুজুরকে সম্মান করলেন, শ্রদ্ধা করলেন, যেরকম ভাবে বেগম খালেদা জিয়া সারা জীবনে কোনো আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলেনি, ইসলামের বিরুদ্ধে তিনি কথা বলেনি। এই জন্য আল্লাহ তাকে মৃত্যুর পরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ সংবিধানে ঢুকাইছে, আল্লাহর প্রতি বিশাল আস্থা বিশ্বাস ঢুকাইছে, আল্লাহ তাকেও সম্মানিত করেছে। ভালো কাজ করলে সম্মানিত করে কে? তবে একটা কথা আমরা বলতে চাই, আমরা হুজুরদেরকে দোয়ার মাহফিলে সিয়েত দিয়ে আগাইয়া দিতে চাই, কিন্তু হুজুরদেরকে দেশ পরিচালনার সিয়েত দিতে চাই না। কথা কন না কে? ভেজাল হলো এই জায়গায়। আমরা হুজুর যদি মসজিদে ঢুকি, সব দলের লোক বলে হুজুর সামনে যান, হুজুর সামনে যান, হুজুর মেম্বারে উঠে বক্তব্য দেন। আমরা যদি দোয়া মাহফিলে যাই, হুজুর সামনে যান, হুজুর দোয়া করেন। আর দোয়া করার সময় হুজুর সামনে, নামাজ পড়ার সময় সামনে, মাদ্রাসাত বুখারী শরীফ পড়ানোর সময় হুজুর সামনে। যখনই বলা হয় হুজুর একটাবার দেশ পরিচালনা করুক, তখনই বলতেছে হুজুর এখানে কেন যাবে? কথা কন না গা? তোমরা হুজুরদের শুধু মসজিদ মাদ্রাসায় দেখতে চাও, ক্ষমতার চেয়ারে দেখতে চাও না, এটাই হলো মুনাফিকের আলামত। নবী মসজিদুন নববীর ইমাম ছিল, মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল। একটা কথা পরিষ্কার করে বলি, হুজুরের নেতৃত্বে মসজিদ চলে, এই জন্য মসজিদে শান্তি আছে না নাই? হুজুরের নেতৃত্বে মাদ্রাসা চলে, এই জন্য মাদ্রাসায় শান্তি আছে না নাই? তার মানে বোঝা গেল হুজুরের নেতৃত্বে মসজিদ চালিয়ে যদি সম্মান হয়, মাদ্রাসা চালিয়ে যদি সম্মান হয়, ওই হুজুরদের নেতৃত্বে, আলেমদের নেতৃত্বে এই দেশ যদি পরিচালিত হয়, তাহলে আমরা সম্মানিত হব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে এতদিন যা হয়েছে হয়েছে, ভুল করছি। আর হুজুরদের শুধু আমরা মসজিদ মাদ্রাসায় দেখতে চাই না, আগামীতে আমরা হুজুরদের সংসদে দেখতে চাই। বাংলাদেশের মানুষ আগে বলতো যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাইদি প্রমাণ করছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। কিন্তু আলেমদের ভেতর থেকে যারাই এগিয়ে যায়, বিপদ আছে না নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, বাংলাদেশের একটা জনপ্রিয় ইসলামিক স্কলার, তিনি এমপিতে দাঁড়াইছেন, নির্বাচনে দাঁড়িয়েছেন, অথচ মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আপনাকে মেরে ফেলা হবে, যে কোনো সময় হত্যা করা হবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এমনকি গতকাল প্রতিবেদ সমাবেশ করতে গিয়ে আমরা দেখেছি জেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম রাহিমাহুল্লাহ মাইক দিয়ে বক্তব্য দিতেই রাজপথের ভেতরেই তিনি স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মাটিতে পড়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, তার জন্য কান্না করে করে দোয়া করেছে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় আবুল হাশেম ভাইকে জান্নাত হিসেবে কবুল করুক, বলেন আমিন। তবে আমার প্রশ্ন হলো, মুফতি আমির হামজাকে কারা হুমকি দিল? শরীফ উসমান হাদিকে হুমকি দিয়ে যারা হত্যা করেছে, নতুন করে তারা আমির হামজাকে হুমকি দিচ্ছে হত্যা করার জন্য। সরকারকে বলতে চাই, এদের বের করে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আর যদি আপনারা পার্টির নিরাপত্তা দিতে না পারেন, আলেমদের নিরাপত্তা দিতে না পারেন, আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। শুধু গরম গরম বক্তব্য দেবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, আর আপনি প্রার্থীদের নিরাপত্তা দিতে পারবেন না, আমির হামজা ভাইয়ের নিরাপত্তা দিতে পারবেন না। এই জন্য আপনাদের 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে ক্ষমতায় বসাই নাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আলেমদেরকে আল্লাহ সম্মানিত করুক, বলেন আমিন। আলোচনা করতেছিলাম রাসূলের সিরাত এবং আদর্শ মেনে চলা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা কেন ফরজ করলেন? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব
21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর মানুষেরা, এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রেখেছি। নবীর জীবনের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে না। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, হে বগুড়া নন্দীগ্রামের মুসলমান, নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করে, বিনয় হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো ধরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে এইরকম 2-4 জন লোক বগুড়া জেলাত আছে না নাই? নন্দীগ্রাম থানার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে। এই নন্দীগ্রামের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতা, বাবা, চাচা, খালুর যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আল্লাহ তাআলা নবীজির জীবন আদর্শ মানা ফরজ করলেন 3টা কারণে। তার মধ্যে প্রথম নম্বর হলো নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। এরপরে 2টা কারণগুলো কি কি আমি আপনাদের মধ্যে বলবো। তার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই? এদের জন্য 2 মিনিট কথা বললে কি আপনারা কষ্ট পাবেন? এ মহিলাদের সাইজ করার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। একদিন আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে, ওই জান্নাতের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান দান করে দিয়েছেন। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবী যখন জাহান্নামের মধ্যে গেল, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? এই যে আমি বসে আছি মাঝখানটা সোজা,
ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাজতেছে ভাই, গিলেছে পানি দেন ভাই রে। না না, এদের এত ইশারা দিয়ে বোঝা লাগবে। আমি ওয়াজবাদ দেখি চাবো নাকি? হাতের ইশারা কাম করা লাগবে আপনাদের। হ্যাঁ, গরম পানি দেন, চার লাগবে না, গরম পানি দেন। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। অল্প কিছু সময় কথা বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না। কোন কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে? এই দুই প্রকার মহিলা আপনাদের নন্দীগ্রাম আসল তাতে আছে না নাই? এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আপনাদের জানার দরকার না থাকলেও মহিলাদের দরকার। জি মা বোনেরা, বলবো 10টা মিনিট ধৈর্য ধরেন, আপনাদের কাছে আবারও ফিরে আসবো। ওদেরকে আটকাইয়া রাখলাম, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন আপনাদের আলোচনা শুরু করেছি। রসুলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন আল্লাহ কয় কারণে? এবার মুরব্বী মুরব্বী মুরব্বী, না না, মাঝখান থেকে উঠলো কি কারণে? না না না, আল্লাহর কোরআনের আইনের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আর এই যে দাঁড়িয়ে আছে, এরা কি খিচুড়ি খাওয়া পার্টি? 12টা বাজতেছে, ওরা চিন্তা করতেছে খিচুড়ি দেবে। অত সোজা না ভাই রে, ওয়াজ কেবল শুরু হলো, আরো 2 ঘন্টা ওয়াজ হবে, তারপরে খিচুড়ি দেওয়া হবে। ফাঁকা মাঠে খিচুড়ি খাওয়ার কোন আজকে সুযোগ নাই। কথা বল না কে? এই যুবক ছেলে যারা যেখানে আছে বসে পড়ো, যারা যেখানে আছে বসে পড়ো, কোনো দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। লক্ষ্য করেন, তার রসুলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন আল্লাহ কয় কারণে? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ 3টে কারণে নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই জমিনের ভেতরে যত নবী রাসূল আগমন করেছে, আমি কোন নবী রাসূলের চরিত্রের সার্টিফিকেট কিন্তু কোরআনে দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। নবীদের চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মা জান ডাক দিয়ে বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান বললেন, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করলেন 3টা কারণে। 1 নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী হলেন শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
পৃষ্ঠার 6 নম্বর লাইনে 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতিস আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ এই মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি।